তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে গেছিলাম আমাদের একটা আগেকার গ্রামে একটা আশ্রম আছে। তো ওখানে গিয়েছিলাম আমরা সবাই ছেলেগুলো পাড়ার বন্ধুগুলো মিলে ঘুরতে। তো আমরা প্রায় আশ্রমে ঢুকি, আমরা ঠাকুমাদের সাথে দেখা করতে আসি। ঠাকুমাদেরও একটু ভালো লাগে, সেই জন্য আমরা যাই। কারণ ঠাকুমাদের কেউ নেই, সেই জন্য বাবা মারা ছেড়ে চলে দিয়ে যায় আশ্রমে। তো সেই জন্য ঠাকুমাদের সাথে দেখা করতে আসি। চলো তোমাদেরকে ঠাকুমাদের সাথে দেখা করাবো। ঠাকুমাদের সঙ্গে কত সুন্দর কথা বলছে ঠাকুমারা। আর কার কার ঠাকুমা এখানে আছে তারা একটু কমেন্টে জানাবে। তো আর চলো তোমাদেরকে ঠাকুমাদের সাথে দেখা করাচ্ছি। তো ঠাকুমাদের কাছে চলে এসেছে, দেখতে পাচ্ছ ঠাকুমারা সবাই বসে আছে। আর এদিকেও আরও অনেক ঠাকুমা আছে। এই তো একটু ঠাকুমা বেরোচ্ছে রুম থেকে। আমরা এসেছি বলে ঠাকুমাগুলো দেখছো টাটা করছে। আর সবাইকে একটা কথাই বলবো দাদা দিকে, এবং যারা নিজের নিজের মা বাবাকে আশ্রমে ছেড়ে দাও, মা বাবাকে নিজের কাছে রাখো। মা বাবা হলো সব থেকে বড় ভগবান, কারণ ছোটোর থেকে বড় করে মা বাবাই তোমরা জানোই। আর মা বাবাকে সব থেকে পাশে রাখো, কারণ তোমাকে ছোটোর থেকে বড় করেছে, স্কুলে পাঠিয়েছে, এবং হাঁটা চলতে শিখেছে তোমাকে বলতে গেলে। সেই জন্য মা বাবাকে সবার কাছে রাখো। এই তো একটা ঠাকুমা চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। আমার সাথে অনেক খুশি, কারণ আমরা গিয়েছি। আমাদেরও খুব ভালো লাগছে, কারণ ঠাকুমাদের সাথে দেখা করতে যাই সময় সময়। আমি বললাম তাহলে ঠাকুমা তোমাদের সঙ্গে একটা ভিডিও করা যাক। আমি বললাম ঠাকুমাদিকে আমি ব্লগ ভিডিও বানাই, ইনস্টাগ্রামে আর ইউটিউব চ্যানেলও আমি ছাড়ি। তো ঠাকুমাদিকে বললাম, ঠাকুমা বলছে তুমি ভিডিও করছো? আমি বলে হ্যাঁ ঠাকুমা, ভিডিও করছি। তোমাদেরকে পাবলিকও যেসে দেখতে পাই, আমাদের এখানে একটা আশ্রম আছে। আর পাবলিকও যেরকম মনে মনে করুক যে মা বাবাকে নিজের পাশে রাখুক, নিজের পাশে রাখো নিজের মা বাবাকে, এবং নিজের মা বাবাকে নিজের কাছে রাখো, কেন খুব ভালো থাকে নিজের মা বাবা সামনে থাকতে পারে। আর যাদের যাদের মা বাবা নাই তারাই বুঝে যে মা বাবা হলো কী জিনিস। মা বাবা হলো একটা আসল ভগবান। কারণ যতই ভগবানকে মানো, মা বাবার কাছে এখনও পর্যন্ত কেউ নেই। মা বাবাই ছোটোর থেকে বড় করে। তো আমার এই ঠাকুমাটা অনেক সুন্দর গান করছিল, গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না। এই ঠাকুমাটা বলছে তোমরা আরও আসবে। আমি বলি হ্যাঁ ঠাকুমা, আরও আসবো। আমাদেরকে আশীর্বাদ দাও, যেরকম আমরা ভালো থাকি সুস্থ থাকি, তোমরাও যেরকম ঠাকুমা ভালো থাকো। যেরকম আমি বললাম তোমাদের বাড়ির লোক আসে না, বলছে বাড়ির লোক তো কেউ আসে না। আমি বলি তোমার বাড়ির লোক নাই তো কেউ নাই তো, আমরা আছি তো। আমরা তোমার লাতি হিসাবে তোমার কাছে আসবো, দেখা করতে আসবো। আর একটা কথা বলবো, যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু শেয়ার করবে, আর আমাকে যেরকম একটু সাপোর্ট করো। যেরকম ঠাকুমাদের জন্য কিছু করতে পারি আমরা, আমরা চাই যেরকম ঠাকুমার জন্য কিছু করতে পারি, তাহলে তোমাদেরও একটু সাপোর্ট পাবো, আমি যেরকম মোটিভেট পাবো আরও ভালো ভিডিও বানাই। তো চলো, দেখতে পাচ্ছ ঠাকুমা এখন গান করছে, বলছে ভিডিও করলে। আমি বলে হ্যাঁ ভিডিও করেছি, তোমার সবাই দেখতে পাবে, তোমার বাড়ির লোকও দেখতে পাবে যে আমাদের ঠাকুমাটা মানে মানে আশ্রমে গান করে। তাই বললাম ঠিক আছে, আমরা আরেকবার যখন আসবো তোমাদেরকে আরও তোমাদের জন্য কিছু নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছ ঠাকুমারা সবাই এখন বসে আছে, টাটা করছে। এই তো এই ঠাকুমাটা টাটা করছে। তো আমি এখন যাচ্ছি আরও অপরে, ঠাকুমা এবং দাদু থাকে, তো সাহায্যের জন্য দেখা করতে যাচ্ছি। এদিকে ঠাকুমাকে বলছি ঠাকুমা ভালো আছো? ঠাকুমা বলছে দেখো কি বলবে তোমরা, দেখো ঠাকুমার সঙ্গে দেখা করছি। এই তো ঠাকুমা আমাদেরকে জগড়াত করছে, আমিও জগড়াত করলাম, ঠাকুমা জগড়াত করো না। তা আমি বললাম ঠাকুমা কেমন আছো, খাওয়া দাওয়া করলে কিনা? ঠাকুমা বললো হ্যাঁ খাওয়া দাওয়া করেছি। তা আমি ওগুলাই ছিলাম এখানে, খাওয়া দাওয়া কেমন দে? সবাই বলছে ভালোই দে, সকালে রুটি দে, সবজি দে, আর দুপুরে ভাত দে, রাতেও তোমার রুটি খেতে পারো এবং ভাতও খেতে পারো। তো দেখতে পাচ্ছ আমি ঠাকুমাদের সাথে কথা বলছি। আর ভিডিওটা কেমন লেগেছে আমার একটু কমেন্টে জানাবে। আর ভিডিওটা তোমাদের বলেছি অনেক অনেক শেয়ার করবে, যেন আরও নেক্সট লেভেলের আমি ভিডিও দিতে পারি। আমার খুবই কারণ ভালো লাগলো, কারণ ঠাকুমাদের কাছে গিয়েছি, আমার ঠাকুমাদেরও অনেক ভালো লেগেছে। এই তো আমার সঙ্গে একটা ঠাকুমা কথা বলছে, একটা ঠাকুমা মাথা আঁচড়ছে। তো ঠাকুমার সাথে আমি কথা বলবো, তোমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। তো কারা কারা এই বৃদ্ধা আশ্রমটা চিনো? বৃদ্ধা আশ্রমটা হলো ঢাকেশ্বরী বলে একটা জায়গা আছে, সূর্যনগর ঢাকেশ্বরী আসানসোল বললে পেয়ে যাবে। যার যার ঠাকুমা আছে তারা তারা প্লিজ, এবং কাকু দাদা দিকে বলছি প্লিজ তোমার মাদের সাথে একটু দেখা করতে আসবে, তাহলে ওদেরও কি ভালো লাগবে না? আমাদেরও ছেলে আছে। আমি একটা ঠাকুমার কাছে শুনলাম, আমার খুব মনটা খারাপ লেগেলো। তা আমি হাসছিলাম, ঠাকুমাদেরও যেরকম মনটা ভালো থাকে। তো এই দুটো ঠাকুমা কথা এই ঠাকুমাটা দেখাশোনা করে। আর থ্যাংক ইউ ঠাকুমা, তুমি এদিকে দেখাশোনা করো, এবং লাইফে তুমিও অনেক কিছু পাবে। আর সুস্থ থাকো, ভালো থেকো। আর ঠাকুমাদের এমনি দেখাশোনা করো। আমার একটা বন্ধুর সাথে ঠাকুমাটা করছে, প্রণাম দিল, বলছে ভালো থেকো। তা আমাদেরকে ঠাকুমারা বলেছিল আর তোমরা আরও আসবে সময় সময়। তো এই আরেকটা দাদুর সাথে আমার এখানে আমাদেরকে বলেছি ভিডিওর মাধ্যমে, মা বাবাকে সামনে রাখো, মা বাবা হলো সব থেকে বড় ভগবান, মা বাবা থাকলে সব কিছু পাবে। তো দাদারা আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে, যেরকম সবাইকে যেতে পারে। নিজের মা বাবাকে নিজের সামনে রাখো। আর এমনি ভিডিও পেতে গেলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে চলো গাইস, টাটা।